বছর আগে অভিষেককে চড়মারায় অভিযুক্ত যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার জাতীয় সড়কের পাশ থেকে। খুনের অভিযোগ পরিবারের। 2015 সালের 4 জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এক সভায় তৎকালীন রাজ্য যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মেরে নজরে পড়েছিল তমলুকের যুবক 32 বছরের দেবাশিস আচার্য। তমলুকের পার্বতীপুরের সেই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ভোর 4টা নাগাদ কোলাঘাটের হলদিচক এলাকা থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী অ্যাম্বুলেন্স রক্তাক্ত অবস্থায় দেবাশিসকে উদ্ধার করে ভর্তি করে তমলুক জেলা হাসপাতালে। তার কিছু সময় পরেই সেখানে তার মৃত্যু হয়। বিকেল নাগাদ ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন তার পরিবারের লোকেরা। আসে তমলুক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি খুন করা হয়েছে দেবাশিসকে। দেবাশিসের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যে 7টা নাগাদ বন্ধুদের সাথে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবাশিস। ওই দিন রাত্রে দুটি বাইকে 3 জন গিয়েছিলেন 41 নম্বর জাতীয় সড়কের সোনাপত্তা টোল প্লাজার কাছে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন ওই 3 বন্ধু। দেবাশিস একটা বাইকে একাই ছিলেন। তারপর বাড়ি ফেরেননি। বন্ধুদের একজন সঞ্জয় দেবনাথ বলেন, হঠাৎ একটি ফোন পেয়ে সেখান থেকে বেরিয়ে যায় দেবাশিস। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বন্ধুকে আসতে না দেখে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে আসে 2 বন্ধু। বৃহস্পতিবার ভোরে স্থানীয় মানুষজন টোল প্লাজা থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তাকে। স্থানীয় মানুষজন তুলে নিয়ে এসে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে তাকে। জানা গিয়েছে মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন ছিল তার। মুখ এতটাই ক্ষতবিক্ষত ছিল যে তাকে প্রাথমিকভাবে চিনতেই পারা যায়নি। এতক্ষণ ধরে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তমলুক থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে সেখানে পুলিশ তাদের তমলুক হাসপাতালে একটি অপরিচিত আহত যুবক ভর্তি আছে বলে জানালে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে শনাক্ত করে। উল্লেখ্য, 6 বছর আগের সেই ঘটনার সময় দেবাশিসের সঙ্গে এবিভিপির সংযোগের কথা উঠে এসেছিল। গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে ঘটনার জন্য সেই সময় অভিষেকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল দেবাশিসের পরিবারের লোকজনরা। অনুতাপ প্রকাশ করেছিলেন দেবাশিসও। ক্ষমা করে দিয়েছিলেন অভিষেক। কিন্তু এই বিধানসভা নির্বাচনের সময় ফের বিজেপি নেতা কনিষ্ক পাণ্ডা তার পাশে বসিয়ে বেশ কিছু উক্তি করেছিলেন, যা সেই পুরনো ক্ষতকে মনে করে দিয়েছিল। সেই দেবাশিসের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। খুন না দুর্ঘটনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি তদন্তকারীরা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে খুন করা হয়েছে দেবাশিসকে। আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের স্বেচ্ছাসেবী সংস্থাটার নাম হচ্ছে উত্তরণ পদুমবাসন মহিলা ইউনিট, যাকে যুদ্ধ মহিলা হিসাবে পরিচিতি। আমাদের দেবাশিস ভাই আর শিবানীদি আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মোটামুটিভাবে যুক্ত ছিল। কাজকর্ম আমরা সমাজসেবার সমস্ত রকম কাজ করতাম। তো সেই হিসাবেই আমরা কাজ করি। শিবানীদির পাশে এখনও আছি, পরেও থাকবো সারা জীবন। আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থাটা সামাজিকভাবে সারা জীবনই থাকবো। আমরা কোনো পলিটিক্যাল, সত্যি কথা, আমরা বিজেপিরও পার্টিরও নয়, আমরা টিএমসিও করি না, এসইউসিও করি না। আমরা একটা সমাজসেবী সংস্থা হিসাবে শিবানীদির পাশে আর দেবাশিসের সঙ্গে যাই হয়ে থাক না কেন তার একটা সঠিক বিচার আমরা চাইছি অ্যাজ পার অ্যাডভোকেটও হিসেবে। কি হয়েছে কি হয়েছে আমরা বলতে পারবো না। এখন পোস্টমর্টম রিপোর্ট না হলে তো বলতে পারবো না। পোস্টমর্টম রিপোর্টটা বেরো, তারপর যা স্টেপ নেওয়ার আমি আইনত স্টেপ নেব, যেটুকু করার করবো। বলছি, কি বলবেন বা কি ঘটেছিল ওই দিনকে? আমি বেশি কিছু বলতে পারছি না, যেহেতু আমার ছেলে চলে গেছে। আমাদের একটাই প্রার্থনা দিদির কাছে হাত জোড়ো করে, যে দিদি, আপনি তো প্রথমবারও বাঁচিয়েছিলেন, আপনার উপরে নির্ভর করে আমরা এতদিন ছিলাম, বেঁচে ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ছেলেটাকে বাঁচাতে পারলাম না। এর জন্য পূর্ণ তদন্ত করুন, প্রয়োজনে আপনি সিবিআই তদন্ত করে আমার ছেলের সমস্ত কিছু তথ্য বের করুন, কেন এর এই অবস্থা হলো। এর জন্য আমরা দিদির কাছে হাত জোড়ো করে অনুরোধ করব, প্রয়োজনে দিদি আমাদের ডাকুক। আমরা যেতে রাজি আছি। আগেও গিয়েছিলাম, ওনার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছিলাম। এখনও সেই আশা নিয়ে ওনার কাছে আমরা বলতে চাই, আর কিছু বলতে চাচ্ছি না।